11 বছরের অপেক্ষার পর নবম পে স্কেল, স্বস্তি নাকি নতুন উদ্বেগ? বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জন্য দীর্ঘদিনের প্রতীক্ষার একটি বিষয় হল নতুন জাতীয় বেতন কাঠামো। প্রায় এক যুগের অপেক্ষার পর নবম পে স্কেল নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায় অনেকের মনে আশার আলো জেগেছে। তবে সেই আশার মাঝেই দেখা দিয়েছে নতুন এক অনিশ্চয়তা। কারণ বিভিন্ন মহলে আলোচনা চলছে নতুন পে স্কেল হয়তো একবারে কার্যকর না হয়ে ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও সম্ভাব্য এই প্রক্রিয়া নিয়ে কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতারা মনে করছেন, দীর্ঘ 11 বছর পর নতুন বেতন কাঠামো চালু করতে গিয়ে যদি সেটি কয়েক ধাপে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যাশিত সুফল অনেকটাই কমে যেতে পারে। তাদের দাবি, আগামী 1 জুলাই থেকে নতুন পে স্কেলের মূল বেতন এককালীন কার্যকর করা হলে কর্মচারীরা বাস্তব উপকার পাবেন। অন্যদিকে যদি আংশিক হারে বেতন বৃদ্ধি করা হয় এবং একই সঙ্গে বিদ্যমান বিশেষ সুবিধা বা ভাতা সমন্বয় করা হয়, তাহলে অনেক কর্মচারীর হাতে প্রকৃত অর্থে অতিরিক্ত অর্থ খুবই সীমিত থাকবে। এদিকে গত এক দশকে দ্রব্যমূল্যের ধারাবাহিক ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্য আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেকের মতে, বর্তমান বাজার পরিস্থিতিতে সামান্য বেতন বৃদ্ধি কাঙ্ক্ষিত স্বস্তি এনে দিতে পারবে না। তবে শুধু দাবি নয়, একটি বিকল্প প্রস্তাবও সামনে এনেছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, প্রথম ধাপে মূল বেতন পুরোপুরি কার্যকর করা যেতে পারে। এরপর দেশের অর্থনৈতিক সক্ষমতা ও বাজেট পরিস্থিতি বিবেচনা করে পর্যায়ক্রমে বাড়ি ভাড়া, চিকিৎসা এবং অন্যান্য ভাতার বিষয়গুলো বাস্তবায়ন করা যেতে পারে। বিশ্লেষকদের একটি অংশ বলছেন, ধাপে ধাপে বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাজারের প্রতিক্রিয়া। নতুন বেতন বৃদ্ধির খবরকে কেন্দ্র করে অনেক সময় পণ্যের দাম বাড়ার প্রবণতা দেখা যায়। ফলে বেতন বাড়লেও বাস্তবে জীবনযাত্রার ব্যয়ও সমান তালে বেড়ে যেতে পারে। অন্যদিকে এককালীন বাস্তবায়নের ফলে কর্মচারীরা দ্রুত সুবিধা পেলেও সরকারের ওপর তাৎক্ষণিক আর্থিক চাপ বাড়তে পারে। তাই বিষয়টি অর্থনৈতিক সক্ষমতা, প্রশাসনিক বাস্তবতা এবং কর্মচারীদের স্বার্থ, এই 3টি বিষয়ের সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন সবার নজর সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। নবম পে স্কেল কবে, কিভাবে এবং কোন কাঠামোতে বাস্তবায়িত হবে, সেটি আগামী দিনের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। আপনার মতে নতুন পে স্কেল এককালীন বাস্তবায়ন করা উচিত নাকি ধাপে ধাপে? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না।